হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এই ফার্স্ট টাইম আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, বলতে পারো আমার লাইফের ফার্স্ট টাইম। এর আগে কখনো আমি নিজের হাতে কোনো পার্সেল অর্ডার করিনি। তো যাই হোক, সব কিছু অর্ডার করে দিতে হচ্ছে আমার দেওর, নয়তো আমার ভাই, নয়তো আমার হাজব্যান্ড। তো আমি একা একা মিশো অ্যাপ থেকে একটা টি শার্ট অর্ডার করেছি। তোমরা যদি দাম শোনো অবাক হয়ে যাবে। মাত্র 130 টাকায়। এখনকার দিনে একটা রুমাল কিনতে গেলেও মোটামুটি 200 টাকার নিচে হয় না, ভালো রুমাল কিনতে গেলে। তো যাই হোক, অফারে ছিল। এমনি এইটার দাম হচ্ছে 350 টাকা না 200 টাকার, দামটা আমার ঠিকঠাক মনে নেই। তো যাই হোক, তারপরের দিন চলে গেছিলাম হচ্ছে ভাদ্র মাসে শনিবার। দেখবে সবাই হচ্ছে বড় ঠাকুরের পুজো করে থাকে। তো সেখানেই আর কি পুজো করতে গেছিলাম সবাই মিলে। জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, পাশের কাকি শাশুড়ি সবাই আর কি গেছিলাম। আর গেছিলো হচ্ছে দুটো যা। তো হচ্ছে বড় ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, সোনার বাংলা। তো এই রেস্টুরেন্টে আর কি খেতে আসবো কয়েকদিন পরে। যেহেতু আমার হাজব্যান্ড আসবে তার জন্য আর কি গেলাম না, ভাবলাম হাজব্যান্ডের সঙ্গেই যাব। তো এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। তখন বেজেছিল হচ্ছে বিকেল মোটামুটি ওই 4:30 মতো। তখনই দেখছি অনেক লোকজন চলে এসছে। তো এসেই আর কি নিজেকে বোকা বোকা লাগছিল, মনে হচ্ছিল যে আরেকটু আগে আসলে ঠিক হতো। তো যাই হোক, আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগছিল। আর এখন দেখো, এই যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আর কি প্রসাদ বিতরণ হচ্ছে। আর হচ্ছে ঠাকুর মানে কিছুক্ষণের জন্য ওই যে আটকে রাখতে হয় দরজা, ওটাকে কি বলে জানি না। তার কিছুক্ষণ পর আর কি দরজা খুলে দিয়েছে, বলছিল এক এক করে তোমাদের বাটা আর কি নিয়ে যাও। তো দেখো কি সুন্দর লাগছে আর কি বড় ঠাকুরকে। তো আমার মেয়ে আর কি ওখানে প্রণাম করে নিল, ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিল। তো আমি বললাম যে ঠাকুর ঘরে হচ্ছে ঠাকুর মশাইকে প্রণাম করতে নেই, ঠাকুর ঘর থেকে বেরিয়ে হচ্ছে ঠাকুর মশাইকে প্রণাম করতে হয়। তো যাই হোক, তারপরে আমরা টোটোতে করে চলে আসলাম সবাই মিলে। তো এক টোটোতে হচ্ছিল না, তার জন্য আমরা আর কি অন্য টোটোতে করে এসছি। এটা ছিল হচ্ছে রবিবারের ভিডিও। রবিবার ছিল স্পেশাল খাওয়া দাওয়া আমাদের বাড়িতে। এসছিল হচ্ছে আমার পিসি, পিসামশাই, মানে হচ্ছে আমার পিসি শাশুড়ি, তার ছেলে, বৌমা, তার ছেলে, সবাই মিলে আর কি এসছিল। তার জন্যই আর কি সকাল থেকে এত কিছুর তোড়জোড় ছিল। তো আমি আর কি সমস্ত কিছু রান্না টান্না করব। এখানে রয়েছে ইলিশ মাছ, আর রয়েছে হচ্ছে খাসির মাংস, আর করব হচ্ছে ডাল আর ভাজা, চাটনি। তো যাই হোক, এই যে দেখো কথা বলতে বলতে আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। সর্ষে ইলিশ করেছি, কিন্তু জানি না কালারটা কেন এরকম হলো। ফোনের মধ্যে ঠিকঠাক কালার আসছে না, নয়তো ক্যামেরা ছাড়া এমনি অফ ক্যামেরায় খুব সুন্দর এসছে কালারটা। তো যাই হোক, ভিডিও এডিট করতে করতে আর কি ডাকছিলেন হচ্ছে আমার শাশুড়ি মা। বলছিল যে আমাদের বাড়ির সামনে একটা অঙ্গনারী স্কুল আছে আর কি, আমার মেয়ে খিচুড়ি পায়, তো সেই খিচুড়ি আনার জন্য, তার জন্য আর কি ভিডিওটা এডিট করতে একটু অসুবিধা হচ্ছিল। আর এখন হচ্ছে সমস্ত কিছু খাবার টাবার গুছিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে দুপুর ওই 12:30টার মতো, সবাই চলে এসছে খেতে। তো এখন আর কি সবাইকে খেতে দেব। রয়েছে ইলিশ মাছ, তারপরে রয়েছে খাসির মাংস, টক ডাল, চাটনি, কাঁকরোল ভাজা, মিষ্টি, এই সমস্ত কিছুই ছিল। তারপরে চলে গেলাম হচ্ছে বিকেলবেলা আমরা ঘুরতে। অনেক দিন পর আমার পিসি শাশুড়ি এসছে। আর আমার পিসি শাশুড়ি হচ্ছে মাঠে যেতে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। আর পিসি শাশুড়ি হচ্ছে বৌমা, ও কখনো হচ্ছে মাঠে আসেনি। তো যাই হোক, মাঠে এসে দেখি বড় একটা সাপ কে যেন মেরে ফেলেছে। তো ওখানে আর কি কিছু বাচ্চারা দেখছিল, সেইটা দেখে আমরাও আর কি দেখে নিলাম। তো ওয়েদারটা যে ছিল না, মানে কি বলবো, অসাধারণ ওয়েদার, বিশ্বাস করো। মাঠে যে আমার মনটাই ভালো হয়ে গেল, ভাবলাম যে আবার কালকে আসব। তো এখান দিয়ে আর কি পাশে ধান ছিল, এত সুন্দর হয়েছে ধানের মাঠ, ধারণার বাইরে, খুব সুন্দর, সবুজ আর সবুজ। চারিদিকটা তাকাচ্ছি, সত্যি মনটা খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আর গ্রামের সব থেকে এই পরিবেশটাই দেখতে বেশি ভালো লাগে। শহরে কিন্তু এত সুন্দর পরিবেশ দেখা যায় না। শহরে দেখা যায় বড় বড় বিল্ডিং, কিন্তু গ্রামের বসবাস করে খেয়ে পড়ে অনেক শান্তি। মাঠে ঘাট থেকে টাটকা টাটকা সবজি নিয়ে আসো, আর হচ্ছে রান্না করো, খাও দাও, অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি আর কি নাচানাচি করছিলাম, বললাম আমার যাকে, জানো আমার খুব ভালো লাগছে, সবাই মিলে এরকম মাঠে এসেছি খোলা আকাশের নিচে, সত্যিই খুব ভালো লাগছে। একদিন তোমার দাদাভাই আসলে
আমরা সবাই মিলে ফটোশ্যুট করতে আসব। তো যাই হোক, ও তো বাড়িতে আর কি নাইটি পরে তো এসছে, মামা শ্বশুর বাড়ি, শাড়ি পরেছে আর কি, হেঁটে এগোতে পারছিল না। আর আমার পিসি শাশুড়ির অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে মাঠে এত পরিমাণে জল হয়েছে, শাড়িটা একদম উঁচু করে হাঁটছে। তো যাই হোক, আর এই যে পাশে রয়েছে পটলের জমি, তো দেখো কি সুন্দর পটল হয়েছে। তোমরা যারা চেনো না তাদের জন্যই আর কি দেখানো। অনেকে আবার বলতে পারো কেন, আমরা কি দেখিনি? দেখেছো তো অবশ্যই, কিন্তু যারা দেখেনি, যেরকম আমি কখনো বাবার বাড়ি থাকতে পটলের জমি কখনোই দেখিনি। আর এত যে কলা গাছ হয় সেটাও আমার কখনো ধারণাই ছিল না। তো যাই হোক, একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি, সেরকম বেশি কিছু শেয়ার করতে পারিনি। যতটুকু যা পারি একা ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। বিশ্বাস করো, কিছু কিছু ফ্যামিলি মেম্বার্সরা আছো যারা আমার একদম নিজের ফ্যামিলির মতো হয়ে গেছো। আমি একদিন ভিডিও শ্যুট না করলে বা ভিডিও আপলোড না দিলে তোমরা আমাকে রোজ দিন কমেন্ট করো, দিদি তুমি কেন ভিডিও দাও না, তোমার কি শরীর খারাপ, না কোনো অসুস্থ, না কিছু হয়েছে, অবশ্যই তুমি একটু ছোট্ট একটা ভয়েসের মাধ্যমে বলে দাও। সেরকম কিছুই না, জানোই তো, জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একই সঙ্গে থাকা, কাজকর্ম করা। তারপরে হয়েছে মেয়ে আমার স্কুল যায়, তাকে নিয়ে একটু সময় দেওয়া। সারাক্ষণ শুধু ভিডিও করলে তো হবে না, তাই না? তার মধ্যে মেয়েকেও সময় দিতে হবে, নিজেরও একটু শরীরের যত্ন নিতে হবে। তারপরে চলে গেলাম আমার জেঠি শাশুড়ি আর আমি। এখানে একটা কি শাক পাতা মানে নিয়ে আসার জন্য গেছিলাম, সেই শাকটার আমি ঠিক নাম জানি না, আমার জেঠি শাশুড়ি আর কি নিয়েছে, বাটা মাছ দিয়ে রান্না করবে বলে। আর এই যে দেখো, পাশেই ছিল হচ্ছে একটা লেবু গাছ, এত সুন্দর লেবু হয়েছে, আমার এত লোভ লাগছিল ধারণার বাইরে। আমি জেঠি শাশুড়িকে বলছিলাম, মনে হচ্ছে কি লেবু গাছটা তুলে নিয়েই আমি বাড়িতে চলে যাই, মানে এত পরিমাণে লেবু হয়েছে। আর দেখো, তখন বেজেছিল হচ্ছে মোটামুটি সকাল 10:30টার মতো, আর সূর্যের ওয়েদারটা এত মানে কি বলবো, গায়ের মধ্যে মনে হচ্ছে হাত পা জ্বলে যাচ্ছে, কিন্তু তাও খুব ভালো লাগছিল। ভাবছিলাম একদিন বিকেলে যাব, অনেকগুলো লেবু চুরি করে নিয়ে আসবো। যে যাই বলুক না কেন, কিনে খাওয়ার আলাদাই মজা, আর চুরি করে একটা জিনিস খাওয়ার মজা আলাদাই। আর তার সঙ্গে যদি কিছু গালাগাল খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, সেই লেবুর স্বাদ বোধহয় একটু বেশিই হয়। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না, অনেক ভিডিও টিডিও করলাম, এখন আর কি বাড়ি যাই। তো পাশে যেতে যেতে দেখলাম একটা জমির মধ্যে এত সুন্দর তুলসী গাছ হয়েছে, কি বলবো, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। দেখো, জানি না কতটা কি ক্যামেরায় দেখা যাচ্ছে, অনেক তুলসী চারা হয়েছে, আমার খুব ভালো লাগছিলো তুলসী চারাগুলোও দেখতে। তারপরে চলে গেলাম পাশের বাড়ি, হচ্ছে আমার একটা ছোট্ট ননদের মেয়ের আর কি জন্মদিন ছিল, সরি ছেলের জন্মদিন। সেখানটায় আর কি গেছিলাম আমি আর আমার মেয়ে, আর হচ্ছে আমার দেওর। আমাদের আর কি নিমন্ত্রণও ছিল, সেরকম বড় করে করেনি, ছোট্ট করে করেছিল, কিন্তু তার মধ্যেও বেশ আনন্দ হয়েছে। আর আমার মেয়েকে দেখেছে, মনে হচ্ছে যে ওরই বার্থডে। ও এত খুশি হয় কেক কাটিং করতে, তার জন্য আমি কি করি বলো তো, যখন আমার 200K হয় ফেসবুকে কি এমন কি ইনস্টাগ্রামে, তখনই একমাত্র আমার মেয়ের জন্য কেক কেটে আর কি ওকে হাত দিয়ে কাটা করাই। ও বেশ ভালোবাসে কেক কাটতে। তো ও বলছিল হ্যাপি বার্থডে টু ইউ আর কি ভাইকে। আর এটা হচ্ছে আমার দেওর, আর এইগুলো হচ্ছে ননদ। তো এই ননদেরই আর কি হচ্ছে ছেলের বার্থডে। তো দেখো আমার মেয়ে কি বলছে, দেখো এই যে আমার মেয়ে আর কি কিছু পেন কিনে নিয়ে এসছে, যেহেতু আজকে শিক্ষক দিবস। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 6:30টার মতো, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো দেখো এই যে ওর হাতে রয়েছে পেন, এগুলো কাকে কাকে দেবে তুমি? ম্যামদেরকে, স্যারকে, ম্যামকে, ফর্সা ম্যামকে। ফর্সা ম্যামকে? বাবা সুন্দর দেখতে, তাই? রাগী ম্যাম, রাগী ম্যাম, ফর্সা ম্যাম, তাই? নাম কে দিয়েছে, তুমি? তাহলে জানো না? ফর্সা ম্যাম, রাগী ম্যাম, তাই না? হয়তো, যাই হোক, দাও পেনগুলো রেখে দিই আমি যত্ন করে। তারপরের দিন আর কি বিকেলবেলা আমার জ্যাঠা শ্বশুরের ছেলে আমার দেওর, ও আর কি চিলি চিকেন খুব সুন্দর বানায়। তো সেইগুলোই আর কি আয়োজন করা হচ্ছে, সবাই মিলে আর কি খাবো বলে, তাই রুটি আর হচ্ছে চিলি চিকেন। এমনি তো ও রান্নাবাড়া খুব সুন্দর করে আর খুব ভালো পারে, আর আমি হচ্ছে হেল্প করি, সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিই। সত্যি ও খুব সুন্দর ভালো রান্না করে। তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কি কি টাইপের ভিডিও দেখতে চাও, কোন ধরনের ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই টাইপের ভিডিও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই শরীরের যত্ন নিও। আর সামনেই রয়েছে দুর্গাপুজো, দুর্গাপুজোতে অনেক অনেক শপিং করো, ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক আনন্দ করে কাটাও, এটাই ভগবানের কাছে প্রে করি। তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকবো, সবাই সুস্থ থেকো, টাটা।